কোন রূপকথার দেশে। সো হে গাইস, গুড মর্নিং। তো চলে এসেছি আজকের আবার একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে। তো বিয়ে বাড়ি, যেহেতু আজকে বিয়ে বাড়ি ব্লগ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছে কি হতে চলেছে ব্লগটা। তো আজকের গায়ে হলুদ হবে, তো সবকিছু তোমার সাথে দেখাবো ভিডিও ক্লিপের মাধ্যমে। তো চলো আগে রেডি হয়ে নি, তোমার সাথে দেখা হচ্ছে। গায়ে আর বেশি কিছু বলছি না, কারণ অনেক বড় হবে ভিডিওটা আজকের। তো যাই হোক, তো দেখা হচ্ছে তোমাদের রেডি হয়ে ফ্রেশ হয়ে গায়ে হলুদের পর্ব, সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করে বেরিয়ে যাও না। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, জাস্ট খুব ভালো হতে চলেছে ব্লগটা। তো দেখো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, জাস্ট এইটুকুই রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে গায়ে হলুদের যেখানে যেখানে গায়ে হলুদ হবে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে থাকো ব্লগ। সো গাইস, আমার চ্যানেল আমার ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করে যাক। আমি কাজল, তোমরা দেখছো আমার চ্যানেল কেজে ব্লগার উইথ কাজল। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো সো গাইস, ফাইনালি রেডি। তো যে দিদির বিয়ে, তাদের বাড়িতে যাব। তো চলো, গায়ে হলুদ মনে হয় শুরু হয়ে গেছে কি জানি না। তো যাবো সেই দিদিদের বাড়িতে। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি চলে এসেছি তো যে দিদির বিয়েতে। তো সেই দিদি বাড়িতে এখন বসে আছি। তো এবার গায়ে হলুদ শুরু হবে। তো সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে স্নান করাতে নিয়ে যাবে। আর ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, ওই জন্য তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে ক্লিপের মাধ্যমে দেখাবো। তো গায়ে হলুদ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন সবাই বলছে যে বক্স চালাতে সবাই নাচবে। তো চলো তোমাদেরকে দেখা। চলো এবার আখ ঠাকুর আনা হবে। তো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, এবার আখ ঠাকুর নিয়ে বরণ করা হবে। তো চলো। যেহেতু আখ বরণ করছিল, তো আখ বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যাচ্ছি দিদিকে যা দিয়ে তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর জাস্ট রোদের তেজটা একবার দেখো, এতটাই রোদ, ভাবতে পারবে না, প্রচন্ড রোদ। বিকাল এখন বাজে প্রায় 2:30টার মতো বাজে। তো জাস্ট এতটাই রোদ, তোমরা রোদটা কেমন। একজনে ছবি আঁকে এক মনে, এখন বাড়ি চলে এসেছি। আর এখন ভিডিওটা এখন বাজে প্রায় 4টে বাজে। তো আবার হচ্ছে ভিডিওটা স্টার্ট করবো 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আর কি বেশি এক্সট্রা কিছু অ্যাড করছি না। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যা 6টাতে। হে গাইস, শুভ সন্ধ্যা। তো আমি ফোন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, কখন বুঝতে পারিনি, ঠিক আছে। তা উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো আমি ভাবলাম হয়তো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তারপর বলি না, তারপর ঘড়িতে দেখলাম 6:30 বাজবে, এখনো বাকি আছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে রেডি হয়ে
তারপর তোমার সাথে কথা বলো। তো যেহেতু 12:59 লগ্ন, মানে প্রায় 1 মিনিট কম একটাতে, ওই জন্য এত তাড়াতাড়ি রেডি হচ্ছি না। তো একটু ওখান থেকে ঘুরে আসবো, মানে দিদিদের বাড়ি থেকে ঘুরে আসবো, তো কি হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখাবো তোমাদেরকে। তো চলো দিদিদের সেখানে গিয়ে একটু ঘুরে আসি। তো ভাই, তো যে দিদির বিয়ে, তো সেই দিদির বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে দিদি রেডি হচ্ছে। তো তোমাদেরকে কিছুক্ষণ পরে তার ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন রেডি হচ্ছে। তো তারপরে তোমাদেরকে ক্লিপটা দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছি এখন, আর এখন যাবো হচ্ছে দিদিদের বাড়িতে, মানে বিয়ে বাড়ি যেখানটাই, তো সেখানটাই যাবো। আর অনেক কিছু বসেছে বা কোথায় কি ডেকোরেশন করেছে, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। আর ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবো না, দেখো শেষ পর্যন্ত দেখো। তো একটু কাজ করছি, আর সেই জন্য আর কি, মানে তোমাদের সাথে সবকিছু ক্লিয়ার করে দেখাতে পারছি না, বাট যতটুকু দেখাতে পারছি তো ততটুকু দেখাচ্ছি। তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ মেরে বেরিয়ে যাবো না। যে দিদির বিয়ে, তো এই হচ্ছে সেই দিদির বিয়ে, আর সবাই ফটো তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাই সেই হচ্ছে তো সেই বিয়ে বাড়ির গেট, আর এখান থেকেই তো আমরা যাব। তো চলো। সো গাইস ফাইনালি বর চলে এসেছে। তো এখন আছি দিদিদের বাড়িতে, মানে এখন প্রায় বাজে 12:15। তো লগ্ন যেহেতু 12:59, তো সেই জন্য মানে 1 মিনিট কম একটা বাজতে, সেই জন্য হচ্ছে এখন মানে দিদির বাড়িতে আছি। আর মানে দিদির বাড়িতে বলতে দিদি এখানে একা বসেছিল, সেই জন্য মানে আমরা এখানে এসে দিদির সাথে মানে গল্প করছি, কথা বলছি, যেহেতু দিদি একা বসেছিল, তো সেই জন্য। যাই হোক, ব্লগটা দেখো শেষ পর্যন্ত, আর দিদিরা ওখানে কী করছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমরা, এখনও বিয়ে বাকি আছে, এখনও বিয়ে অনেকটাই বাকি, তো সেই জন্য বলছি স্কিপ মেরে বেরিয়ে যাবে না প্লিজ। এখনও বিয়ে টোটালি বাকি আছে, এখন কিছুই হয়নি ধরতে গেলে, জাস্ট। তো দেখো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আমার হচ্ছে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা ছিল, তো সেই মাইক্রোফোনটা চার্জ শেষ, তো সেই জন্য হচ্ছে এমনিতে ভয়েসে কথা বলছি, তো বাড়িতে হালকা নয়েজ আসছে, তো কিছু করার নেই, একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব দিদিরা রিলস বানাচ্ছে, আর এখানে দুটো বোন বসে আছে। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায়, আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল, মন বুঝে ওঠে তাই তখন। শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ
আমরাই জিতবো সব সময়। তো ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সব যা দিদি জামাইবাবু সবাই খাচ্ছে, তো সেই জন্য আর কি তোমার সাথে মানে কিছু দেখাচ্ছে না, কারণ এখন প্রায় বাজে 4:05 বাজে, তো অনেক দেরি হয়ে গেছে এমনিতে। আর যেহেতু লগ্ন অনেকটা দেরিতে ছিল, তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছে। আর মাইক্রোফোনের চার্জ অলরেডি শেষ, তো সেই জন্য হচ্ছে ভয়েসটা একটু আস্তে আসছে। তো যাই হোক, তো তোমরা একটু মানে কম্প্রোমাইজ করে নিও। তো হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাধায় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। তো হে গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজ যেহেতু দিদি চলে গেল, একটু কেমন লাগছিল। তো সত্যি কথা মানে কালকের এত ফটো তুলেছি, এত আনন্দ করেছি, খুব মানে স্বাভাবিক জিনিস। তো যাই হোক, আর ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ফার্স্ট মানে আমার চ্যানেলের এত বড় ভিডিও আপলোড করব। তো এডিটের সময় বুঝতে পারবো কত বড় ভিডিও হয়েছে। তো যাই হোক, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটু সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটিকে একটু পাশে থেকো।